10 জন করে 3টা শিফটে যদি 30 জন করে দেন, তাহলে আমাদের 16টা 32টা থানায় আমাদের প্রায় 1000 খানেক ভলান্টিয়ারের প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে আমাদের বিএনসিসি, রোভার স্কাউটসরাও আপনাদের সাথে কাজ করবে। চট্টগ্রাম নগরীর 16 থানায় পুলিশের নিরাপত্তা নিশ্চিতে 3 শিফটে কাজ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের সময় এসব আহ্বান জানান জেলা প্রশাসক। পুলিশ বাহিনীর যে মনোবল, সেটি আমরা চেষ্টা করছি বুস্ট আপ করার জন্য। আমরা আশা করছি পুলিশ তারা কাজে যোগ দেওয়া শুরু করবে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আছে, সেই অনুরোধটি হচ্ছে, এই যে আমি বললাম আমাদের জেলাতে 16টি থানা রয়েছে আর মহানগরে 16টি থানা রয়েছে, দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই সাহসের জায়গাটা থেকে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনারা যদি এই থানাগুলোতে যদি আপনাদের ওই স্ব এলাকার যাদের বাসা বা বাড়ি আছে, তারা যদি নিজেরা একটু উদ্যোগ নেন, আমরা আমাদের বিএনসিসি, রোভার স্কাউটস আপনাদের সাথে দিয়ে একটা কোঅর্ডিনেশন করে সেখানে যদি কিছু শিফটিং করে 30 জন করে, এক একটা শিফটে যদি 10 জন করে 8 ঘন্টা করে যদি থানার আশেপাশে যদি থাকে, তাহলে হবে কি, এটা পুলিশ যারা আমাদের সাধারণ কনস্টেবল রয়েছে তারা কিন্তু সেফ ফিল করবে। তারা মনে করবে যে আমাদের এই ছাত্র ভাইয়েরা আমাদেরকে পেলে মেরে ফেলবে না, এরা আমাদের পাশে আছে। এটা আমাদের একটা অনুরোধ, এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। থানাতে কিন্তু আমাদের বেশ কিছু প্রবলেম রয়েছে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে জনবল নাই, মানে কোনো ধরনের কনস্টেবল বা ফোর্স নাই। আমরা ফোর্স বা কনস্টেবল হয়তো দিব, তারা হয়তো সিভিলিয়ান ড্রেসে প্রথম কিন্তু কাজ করবে। এর পাশাপাশি এই থানাগুলিতে কিন্তু অনেকগুলোতে ইকুইপমেন্ট যা ছিল, কম্পিউটার যা ছিল, সেগুলো কিন্তু সব ড্যামেজড হয়ে গেছে। সেগুলো কিন্তু এখন আমাদেরকে আবার প্রোভাইড করতে হচ্ছে। তো আমরা সেগুলো যত দ্রুত সম্ভব, এই কম্পিউটার, বিদ্যুৎ, লকার, টেবিল, ফাইল ক্যাবিনেট, এগুলো রিপেয়ার করে যত দ্রুত সম্ভব থানাগুলোকে ফাংশনিং করার জন্য আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে থানার গাড়ি যেগুলো পুরানো হয়েছে, সেখানে কিন্তু থানার গাড়িগুলো নেই। এখন আমাদের গাড়ি কিছু বাইরে থেকে হয়তো রিকুইজিশন দিয়ে অনুরোধ করে বিভিন্নভাবে প্রোভাইড করতে হবে। আমরা সেই কাজটি করছি। সবাই সমন্বয়কারীরা তাদের বক্তব্যে বলেন, স্বৈরাচারী মনোভাব পরিবর্তন করে নতুন দেশ নির্মাণে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে, আপনারা জানেন। আমরা প্রত্যাশা রাখছি, আমরা আপনাদের কাছে দাবি উপস্থাপন করছি যেন রাষ্ট্রীয় সম্পদের কোনো ধরনের নাম পরিবর্তন করা না হয়। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারণ রাষ্ট্রীয় সম্পদ আমাদের টাকায় করা হয়েছে, তাই আমাদের টাকায় করা জিনিসকে এখন ধ্বংস করতে পারে অন্য কেউ এসে, সেটাকে আমরা সাপোর্ট করব। সেই জায়গা থেকে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং আমাদের শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে। রাজনৈতিক সম্পর্ক যাই থাকুক, এই মুহূর্তে আমরা চাচ্ছি সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকুক, এবং আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, এবং আমাদের সাথে সেনাবাহিনীর অনেকেই আছে, সেই সাথে যারা প্রশাসকের একটা টিম থাকবে আমাদের সাথে এখন থেকে, আমি আশা করছি যাতে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রাইসিসে আমরা অল্প সময়ের মধ্যে ঝামেলাগুলো সলভ করতে পারি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এবং বড় কলেজগুলোতে যে সমস্যাগুলো রয়েছে, সকল পক্ষের সাথে মিটিং করে যেন একটা সমাধান করা হয় আর কি। ছাত্র আন্দোলন, তো আমরা এখানে আমাদের সহযোগিতা আপনাদের ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি যে আমরা সকল ধরনের। আমার নাম ঈশা দে, সহসমন্বয়ক, চট্টগ্রাম। সামনে থেকে আমি আমাদের যারা সম্মানিত আমাদের মিডিয়া কর্মী আছেন, আপনাদের সামনে এর মধ্যে সরকার পদত্যাগের পর অনেক ধরনের অকারেন্স ঘটেছে যেগুলো কখনোই প্রত্যাশিত না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই খুব চেষ্টা করছে। আমাদের এই আবেদন যে আপনারা একটা ব্যবস্থা নেন, আপনারা এমন একটা ব্যবস্থা তৈরি কায়েম করুন যেটা সাধারণ জনগণের পাশে থাকবে, কোনো সরকারের পক্ষে না। জনগণ সরকার বানায়, তো আপনারা জনগণের কথাই চলুন, আপনারা জনগণের কথা শুনবেন, আপনাদের কর্তব্য জনগণের পাশে থাকা। আমাদের একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমাদের দেশে একটি শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এর সাথে সাথে আমরা আশা করব এই অভ্যন্তরীণকালীন সরকারের পাশাপাশি একটা গণতান্ত্রিক সরকারের যে যাত্রা, সেই যাত্রার দিকে প্রশাসন সহযোগিতা করবেন, যেন দ্রুত সময়ের মধ্যে যেন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কেউ যেন অভ্যন্তরীণ এই সরকারকে ইউজ করে যেন আবার পেশিবাদী নীতি কায়েম করতে না পারে। সকল ধরনের খবর চাই, আমি অন্যায়ের খবর চাই, ন্যায়ের খবর চাই, আমি দুর্নীতির খবর চাই, আমি এখানে শিক্ষার্থীদের খবর চাই, কিন্তু আমি আমার সংবাদপত্র খুললেই একটি অর্গানাইজেশনের, একটি রাজনৈতিক সংগঠনের আমি খবর পাচ্ছি। কেন এমন হবে?
আমরা তো কোনো একটি দলের জন্যই বাংলাদেশটাকে বিজয় করিনি, এই স্বৈরাচারকে পতন করিনি একটি দলের জন্য। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, নিরপেক্ষ প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং সংবাদ মাধ্যমকে ফ্রি করতে হবে। আমরা ফ্রি গণমাধ্যম চাই। এ সময় জেলা প্রশাসক ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাজার ব্যবস্থাপনা সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে চাই। বাজার স্থিতিশীল রাখতে হলে কিন্তু আমার সাপ্লাই চেইন আমাদের ঠিক রাখতে হবে। তো সেই জন্য আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। এতগুলো কেপিআই চট্টগ্রামে, এতগুলো কেপিআই, এই কেপিআইগুলোর নিরাপত্তা দেওয়ার পর এত মার্কেট, এত স্থাপনা, এগুলো কিন্তু পর্যাপ্ত সংখ্যক কিন্তু আমাদের ফোর্সেস কিন্তু কম। এখানে সকলকে মিলে কিন্তু কাজ করতে হবে। আমি অনুরোধ করব, আমাদের এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন ইতিপূর্বে, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। আপনারা এই রাষ্ট্রের এই ক্রান্তিকালীন সময়ে আপনারা দয়া করে এই বিষয়টি উপস্থাপন করুন। আমরা চাই যে মানুষের মধ্যে যে একটি নিরাপত্তাহীনতার যে একটি আশঙ্কা তৈরি হয়েছে, এটি যেন তারা সবাই কাটিয়ে ওঠে। প্রত্যেকে যেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের পাশাপাশি প্রত্যেকে যেন এই কেপিআইগুলোর নিরাপত্তার বিষয়টা যেন সবাই কেপিআই যেগুলো রয়েছে, আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মত বিনিময় সময় জেলা প্রশাসকের বিভিন্ন কর্মকর্তা এই সময়ে উপস্থিত ছিলেন। কিভাবে জনজীবনকে জুলকার নাইন, দৈনিক আজাদী।